ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? শিক্ষা, চাকরি আমাদের তো বেসিক, আমাদের তো প্রয়োজনীয়, ন্যূনতম প্রয়োজন। সেই দুটো জায়গা আজকে যেভাবে আক্রান্ত হয়েছে, আমরা বলছি আপনার একটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে কর্মসংস্থান, শিক্ষার ব্যবস্থা করব। মহিলাদের নিরাপত্তা, আপনি দেখছেন গোটা রাজ্য এবং দেশ জুড়ে যে দুই ফুল আপনাদের সামনে রয়েছে, তারা মহিলাদের নিরাপত্তার বিষয়ে ভাবছে না। আমার রাজ্যে বলুন বা বিজেপি শাসিত অন্য রাজ্যে বলুন, মহিলাদের নিরাপত্তা আজকে প্রশ্নের মুখে এবং অপরাধীদের কোথাও শাস্তি হচ্ছে না, কোথাও হাতরা শূন্য। গতকাল বিহারের ঘটনা অনেকেই দেখেছেন, আর আমার রাজ্যে দাঁড়িয়ে আর্জিকর, তিলোত্তমা সহ, কাকদ্বীপ, নামখানা সহ অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। মহিলাদের নিরাপত্তা নেই। আমরা বলছি আপনার একটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আপনি গত 34 বছর বামফ্রন্ট সরকারকে দেখেছেন, নিজেদের উন্নয়নের জন্য কাজ করেনি, আসলে কাজ করেছে বাংলার উন্নয়নের জন্য। আর আপনি 15 বছর ধরে এখানকার এমএলএ কে দেখছেন, এই রাজ্যের সরকারকে দেখছেন, সোনারপুর উত্তর বিধানসভার বদলে তাদের ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন হয়েছে। ফলে আপনাকে ভাবতে হবে, আপনি একদিকে তোলাবাজি, কাটমানি, দুর্নীতির রাজনীতি, দাঙ্গাবাজদের রাজনীতি, ধর্মীয় রাজনীতি, আর একদিকে আমরা বলছি রুটি রুজির রাজনীতি, পেটে ভাত হাতে কাজের রাজনীতি, শিক্ষার রাজনীতি, চাকরির রাজনীতি। আপনি কোন রাজনীতির পক্ষে থাকবে? যারা ধর্ম ধর্ম করে মন্দির মসজিদের রাজনীতি করছে, আর আপনার পেটে ভাত জুটছে না, হাতে কাজ জুটছে না, ছেলে মেয়েদের চাকরি থাকছে না, সেই রাজনীতির পক্ষে আপনি যদি থাকেন বন্ধু, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আরো অন্ধকারের দিকে চলে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, অঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে। আপনার একটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হলে সোনারপুর উত্তর বিধানসভায় একটা হসপিটাল তৈরি হবে। আপনার একটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হলে এই রাস্তাঘাট যা দেখছেন ভেঙে পড়ছে গোটা সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন জায়গায়, ফলে রাস্তাঘাটের উন্নয়ন হবে। আপনার একটা ভোট যদি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হয়, তাহলে জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন হবে। আপনি দেখেন, একটু বৃষ্টি হয় আর আপনি জীবন যন্ত্রণার মধ্যে পড়েন, আপনি চলাচল করতে পারেন না, প্রতিদিন দুর্ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়। ফলে সেই জল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, তার উন্নয়ন হবে আপনার একটা ভোট যদি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হয়। তাই বলবো, এই অঞ্চলের শুধু নাগরিক বৃন্দ যারা আপনারা 29 তারিখ ভোট দিতে যাবেন, একটু ভাববেন বন্ধু, সবাই আসবে আপনাদের কাছে আবেদন নিয়ে, কিন্তু আপনাদের ঠিক করতে হবে, আপনি বাংলাকে বাঁচাতে চান, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চান, নিজেকে বাঁচাতে চান, না তৃণমূল বিজেপি যে দুটো দল প্রতিদিন নাটক করছে, সেটিং করছে, আপনাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কখনো বা আপনাদেরকে যেভাবে শোষণ করছে বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির মধ্যে দিয়ে, আপনারা তাদের সাথে থাকতে চান। এই সিদ্ধান্ত আপনার। আপনার একটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হলে জিনিসের দাম কমে, আপনার একটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হলে আপনি বাংলাকে বাঁচাতে পারবেন। তাই আপনাকে চিন্তা করতে হবে 29 এপ্রিল আপনি কাকে ভোট দেবেন। এবং আমরা আশা রাখি আপনারা এই অঞ্চলের রাজনীতি সচেতন মানুষ, আপনারা জানেন রাজনীতি মানে তোলাবাজি নয়, দুর্নীতি নয়, সিন্ডিকেট নয়, রাজনীতি মানে মহিলাদের অসম্মান করা নয়, রাজনীতি মানে আসলে মানুষের জন্য কাজ করা। আর আমরা বামপন্থীরা কাস্তে হাতুড়ি তারা সেই কাজ করতে চাই। আজকে কমরেড সুদীপ্ত গুপ্ত, আজকে তার প্রয়াণ দিবস, শহীদ দিবস, তার প্রয়াণ দিবস, শহীদ দিবস। কারণ তাকে খুন করেছিল এই রাজ্যের পুলিশ। তাকে খুন করা হয়েছিল কেন? কারণ সে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে চেয়েছিল কলেজে। তাই কলেজে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে চেয়েছিল বলে কমরেড সুদীপ্ত গুপ্ত, এই সোনারপুর অঞ্চলের ছেলেটি, তার মা দুটো চোখ, সেই ছেলেটিকে খুন করলো এই রাজ্যের পুলিশ। সেই ছেলেটিকে যেদিন খুন করা হয়, সেদিনই গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা শপথ নিয়েছিল এই সরকারকে উত্তর দিতে হবে যারা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রাখে না, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায়। আর আজকে সে দায়িত্ব আপনাদের উপর বন্ধু। 15 বছর দেখেছেন, আজকে এই সরকারকে উপড়ে ফেলুন, আর যারা এই সরকারকে বাঁচিয়ে রাখতে চাইছে সেই বিজেপিকে উপড়ে ফেলুন, তবে এই রাজ্য বাঁচবে, বাংলা বাঁচবে। এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার নমস্কার জানিয়ে, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, সিপিআই